জামায়াতের আয়োজনে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। রাজু, জনসভার প্রস্তুতি সেখানে কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, সকাল 11:30 নাগাদ এখানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান আসার কথা থাকলেও সকাল থেকেই শেরপুরের এই শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুধুমাত্র পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী সমর্থক যারা রয়েছেন তাদেরও বিশাল একটি সংখ্যা এই মাঠে এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 2.5 যুগ পর মূলত এখানে ডক্টর শফিকুর রহমান তিনি কোনো নির্বাচনী জনসভায় আসবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে তিনি 2021 সালে জামায়াতের একজন কর্মীর জানাজা অংশ নিয়েছিলেন এই শেরপুরে, এবং তারপর কিন্তু এখানে তিনি আসেননি। অর্থাৎ যদি 2.5 যুগের হিসেব করা হয় তাহলে দ্বিতীয়বারের মতো তিনি 2.5 যুগে এই শেরপুরে আসছেন। ফলে এই শেরপুরে যেহেতু পাহাড় সমতলে একটি ব্যবধান রয়েছে, এই শেরপুরে বিশ্ববিদ্যালয়, রেল যোগাযোগ, উন্নত চিকিৎসা কেন্দ্র, বিশেষ করে এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি কিন্তু এই অঞ্চলের মানুষের রয়েছে। সেই সঙ্গে কৃষি ক্ষেত্র উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের তাগাদা রয়েছে, এবং এখানে একটি হিমাগার স্থাপনেরও দাবি রয়েছে। এই দাবিগুলোর মুখে যখন জামায়াত আমির আসছেন তখনই কিন্তু নির্বাচনের মাঠে একজন রাজনৈতিক কর্মী অর্থাৎ জামায়াতে ইসলামের একজন কর্মী নিহত হয়েছেন এখানে। অর্থাৎ একদিকে যেমন জাতীয় সংসদ নির্বাচনের স্বপ্ন, এই অঞ্চলের উন্নয়নের স্বপ্ন, আরেকদিকে কিন্তু রক্তাক্ত ভোটের মাঠ। এই সবকিছু চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এখানে আসছেন, এবং তার আশাকে কেন্দ্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে প্রেক্ষাপট থাকবে, কি বার্তা মূলত এই অঞ্চলের মানুষের জন্য থাকবে। ইতিমধ্যেই যেহেতু এই আসনটিতে অর্থাৎ এই শেরপুরের 3টি আসনের মধ্যে একটিতে নিহতের ঘটনা ঘটেছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেই জায়গা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী যে 9 দিনের প্রচারণা রয়েছে, এই 9 দিনের প্রচারণা আসলে কি ভূমিকা পালন করবে নেতাকর্মী, সেই বার্তা মূলত এখান থেকে আসবে। এবং সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে কিভাবে কাজ করবে এবং ভোটের মাঠে ইনসাফ এবং সত্যের লড়াইয়ের মধ্যে যে বার্তাগুলো দেবে, সেই বার্তাগুলো শোনার অপেক্ষায় কিন্তু মুখিয়ে আছে এই অঞ্চলের মানুষ। অর্থাৎ তাদের যেমন একদিকে দাবি রয়েছে, সেই দাবির হাতের মুঠে নিয়ে তারা এখানে এসেছেন। দাবির বিপরীতে কি বার্তা মূলত জামায়াত আমির দেবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন, এবং সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নেতাকর্মীরা কাজ করবেন সেই বার্তার অপেক্ষাও এখানকার নেতাকর্মীরা রয়েছেন। যদিকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ, হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির এখানে আসবেন এবং তিনি তার বক্তব্য প্রদান করবেন। জ্যোতিকা, শেরপুরে জামায়াতকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন চলছে? জ্যোতিকা, দীর্ঘ একেবারে 11 দিনের জোট নির্বাচনী জনসভা করছে। ইতিমধ্যে আমির ডাক্তার শফিকুর রহমান এই মঞ্চে আসবেন, এমনকি এখানকার এই অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কথা বলবেন। একটি সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক দিবেন নেতা এবং কর্মী সমর্থকদের। তার উচ্ছ্বাস কিন্তু আমরা সকাল থেকে দেখছি। আমরা দেখেছি সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জামাতের নেতা কর্মী সমর্থকরা এই মাঠে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম আমার পেছনে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতা কর্মীদের পদচারণ। আরেকটা বিষয় বলা হচ্ছে, এই যে নেতা কর্মী তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই মাঠে এসেছে। অর্থাৎ 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে 11 দলীয় জোটের যে প্রার্থী তারা সবাই কিন্তু এই মাঠে রয়েছে। অর্থাৎ তাদের একটি দাবি হচ্ছে তারা 11 তারিখে অবশ্যই তারা বিপুল ভোটে, তারা নীরব ব্যালটের মাধ্যমে তারা জয়ী এমন একটি প্রত্যাশা কিন্তু নেতা কর্মী তারা বলছে। আরেকটি বিষয় বলা চলে, ইতিমধ্যে এই জামাতের জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছে। তার একটি আলোচনা যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য জেলা পুলিশ ইতিমধ্যে সারা মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে জামাতের পক্ষ থেকে কিন্তু তারা সুশৃঙ্খল ভাবে মাঠে অবস্থান করছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা এমনকি উপজেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা মিছিল নিয়ে আসছে, তারা মঞ্চে একে একে পদাধিকার যে রয়েছে তারা ইতিমধ্যে তারা বক্তব্য রাখছে তাদের অধিকার নিয়ে, তাদের নির্বাচন নিয়ে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় বলা চলে, এই যে দীর্ঘ 25 বছর পর যে জনসভা করছে, এতে কিন্তু বেশ উৎসাহিত মনে হচ্ছে এখানকার নেতা কর্মীদের। অর্থাৎ এই নেতা কর্মীরা তারা স্ব ওয়ার্ডে গিয়ে তারা কিন্তু ওয়ার্ক করবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে
জামাতে আমির আগমনের সবশেষ তথ্য জ্যোতিকা। শেরপুরের পর জামালপুরে যাবেন ডক্টর